এরা এখানে এসেছে। দেখো বাবা, কে কি অবস্থায় এসেছে, ভগবান এখানে আগমন করত। নমস্কার, আবার আমি মানুষ প্রাণে আপনাদের সামনে হাজির হলাম। সমস্ত ধর্ম পিপাসু সুধীবৃন্দ, আপনারা আমাদের এপিসোডগুলো শুনছেন, জানি না কেমন লাগলো বা কিছু কোনো কমেন্ট আমি এখনো পাইনি। আশা করি যে আপনাদের একেবারে যে খারাপ লাগবে তা বোধহয় নয়, আর ভালো লাগবে খুবই, সেরকম যে কিছু হয়েছে সেটাও আমি আশা করি না, তবে খারাপ লাগবে না। যাই হোক, মঙ্গলবারের কাছে আপনাদের সর্বপ্রকার কুশল কামনা করে আবার আজকের যে নতুন আমাদের পর্ব সেটা শুরু করছি। এই পর্বে শুধু আমরা বলতে চাইব যে সত্য ধর্ম প্রকাশের জন্য শুধু মহাত্মা গুরুনাথ একাই নন, আর একজন মহাপুরুষকে এই পৃথিবীতে আসতে হয়েছে। তিনি হলেন মহাত্মা মহিমচন্দ্র। এই মহাত্মা মহিমচন্দ্রকে আমাদের আবির্ভূত করেছেন স্বয়ং সৃষ্টিকর্তা। কি করে কি হলো এবার আমরা সেটাকে বলা শুরু করব। মহাত্মা গুরুনাথের সাধন সাথী, অর্থাৎ যে সাধনার বলে সত্য ধর্ম প্রকাশের ব্যবস্থা হলো, সেই সাধন সাথীতে এই মহাত্মা মহিমচন্দ্র যুক্ত হলেন। বয়সের ব্যবধান মাত্র 3 বছর, আবার একই বাড়িতে জন্ম। এটা হলো আশ্চর্যের বিষয় যে একই বাড়িতে কি করে হলো। এখানে একটু গল্প আছে, গল্পটা ছোট গল্প। সেটা হলো কি, মহাত্মা গুরুনাথ কোন একটা পারিবারিক ব্যাপারে তিনি তার বাড়ি ত্যাগ করতে বাধ্য হন, পৈতৃক বাড়ি। তখন মহাত্মা মহিমচন্দ্রের পিতৃদেব অর্থাৎ মদন মোহন দাশগুপ্তের বাড়িতে তাকে আশ্রয় দেওয়া হয়। তো এই ঘটনার তার মধ্যে যে দেখা যায় যে ওই বাড়িতে যখন মহাত্মা মহিমচন্দ্র আর মহাত্মা গুরুনাথের ব্যাপারটা ঘটল, তখন দেখা যায় মহাত্মার জন্ম হয়েছে সেটা 1847 খ্রিস্টাব্দে, আর মহাত্মা মহিমচন্দ্রের জন্ম হয়েছে 1850 খ্রিস্টাব্দে। মাত্র ব্যবধান 3 বছর, কিন্তু একই বাড়িতে দুজন মহাপুরুষ। এটা কিন্তু একটা বিরাট ঘটনা, কল্পনাতীত ঘটনা, আশ্চর্যের ঘটনা এবং দৈব ঘটনা। আপাতত এইটুকু আমরা বলে রাখি, তারপরে বিস্তারিত আলোচনা আমরা পরে করব। আপনাদের কথা দিলাম যে এই আলোচনাটা একটু বিস্তারিতভাবে করতে হবে, কেননা এই যে সাধন সাথী এবং সত্য ধর্মের অনুকূলে যেই মহাপুরুষদের একসাথে চলা, এই বিষয়ে একটা ভালো বক্তব্য আমাদের তুলে ধরতে হবে। যাই হোক, সেই প্রশ্ন সেদিকে আমরা এখন না গিয়ে, আমরা যে প্রশ্নটা আমাদের সামনে এসেছে, যে সুন্দর জীবন যাপন করতে হলে ধর্ম একান্তভাবে প্রয়োজন বা সহায়ক, এই কথার উত্তরটা আমরা একটু ছোট করে দেব। সত্য ধর্মের যে ইতি কথা, তার মধ্যে কিন্তু এর উত্তর পাওয়া যাবে। আমরা বিস্তারিতভাবে, তথ্য সম্বলিতভাবে সেই উত্তর
আমরা আপনাদের সামনে তুলে ধরব। তো এখন সংক্ষেপে যেহেতু প্রশ্নটা আমাদের সামনে এসছে, আপনাদের তার উত্তর গিয়ে বলছি, বর্তমানকালে ধর্ম নিয়ে ততটা ভাবতে অনেকেই প্রস্তুত নন। আরে আবার ধর্ম ধর্ম, ঈশ্বর ঈশ্বর, গড গড, ভগবান, এসব কি দরকার? কি টাকায় করো, সংসার চালাও, আনন্দ ফুর্তি করো, বাস। আবার এত কেন? শুধু আনন্দের স্রোতে ভাসতে প্রস্তুত, তাদের মধ্যে এই ধর্ম ধর্ম চলে না। আর সত্যি সত্যি ধর্ম নিয়ে সময় নষ্ট করার এখন কি বর্তমান যুগে সেই সময় আছে? এক সময় থাকতো, এখন সে সময়টা অন্যরকম পাল্টে গেছে। সাধারণত মানব জাতি প্রচুর সুখ, প্রচুর আনন্দে মেতে থাকতে চায়। এটাই মানুষের ধর্ম, যে আনন্দ চাই, প্রচুর সুখ চাই, হাসি খুশি আনন্দে সুখে স্বচ্ছন্দে থাকবো, এটাই। তাই বাড়ি ঘর করতে হয়, অনেক কিছু করতে হয়। আসলে কথাটা তো সত্যই, আনন্দ না থাকলে জীবনটাই বৃথা। কটা দিনের জন্য পৃথিবীতে এলাম, আবার পরেই চলে যাবো, কিন্তু তারপর তো সেই কটা দিন তো আনন্দে সুখে স্বচ্ছন্দে থাকি, এটাই তো ভালো। সুতরাং এই সময় আমাদের একটা সঙ্গীত আপনাদের সামনে তুলে ধরি। সঙ্গীতটা আমি লিখেছি বটে, কিন্তু এই সঙ্গীতের কথা আমার মধ্যে হয়তো সেই পরমেশ্বর অথবা মহাত্মা গুরুনাথই ঢুকিয়ে দিয়েছেন। আমি আপনাদের সামনে সেই সঙ্গীতটা করি। আনন্দ 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 আকাশে আনন্দ, বাতাসে আনন্দ, আনন্দময় দেখো বিশ্ব ব্রহ্মাণ্ড। আকাশে আনন্দ, বাতাসে আনন্দ, আনন্দময় দেখো বিশ্ব ব্রহ্মাণ্ড। আনন্দ 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 আনন্দ। জলে আনন্দ, স্থলে আনন্দ, ফলে আনন্দ, ফুলে আনন্দ। জলে আনন্দ, স্থলে আনন্দ, ফুলে আনন্দ, ফলে আনন্দ। আনন্দ দেখো দিকে দিগন্ত, আনন্দ 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 আনন্দ। রূপে আনন্দ, রসে আনন্দ, গন্ধে আনন্দ, ছন্দে আনন্দ। রূপে আনন্দ, রসে আনন্দ, গন্ধে আনন্দ, ছন্দে আনন্দ। আনন্দ ধারা বহে বিশ্ব ব্রহ্মাণ্ড। আনন্দ 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 আনন্দ। প্রভাতে আনন্দ, সন্ধ্যায় আনন্দ, বিদায় আনন্দ, নিশায় আনন্দ। প্রভাতে আনন্দ, সন্ধ্যায় আনন্দ, বিদায় আনন্দ, নিশায় আনন্দ, নিদ্রায় আনন্দ, স্বপ্নে আনন্দ। বহে আনন্দ ধারা দিকে দিগন্ত। আনন্দ 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 আনন্দ।
শিশুর হাসিতে মায়ের খুশিতে কত আশা ঝরে পড়ে সন্ধ্যা প্রভাতে। শিশুর হাসিতে মায়ের খুশিতে কত আশা ঝরে পড়ে সন্ধ্যা প্রভাতে। বহে কত ছন্দ আনন্দ 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 আনন্দ। এই হলো আনন্দ। এই আনন্দ পাওয়ার জন্য সবাই ব্যস্ত। তাহলে কি হলো, দেখা যায় গানের মধ্যে কথায় দেখা যায় অনেক কিছু কথা বেরিয়ে আসছে যে সেই সব ব্যাপারে আনন্দটা আমরা পেতে পারি। আর ওই গানের সঙ্গে আরো অনেক শব্দ আছে, কিন্তু আমরা সেগুলো করতে গেলে সময় লাগবে। সেজন্য আমরা ছোট করে আর কি এই আনন্দ পাওয়ার কথাটা বললাম। আনন্দ চায় সবাই, আমরাও চাই। তবে যতই আনন্দ আমরা চেষ্টা করি পাওয়ার জন্য, সব আনন্দ কি এইভাবে পাওয়া যায়? প্রকৃত আনন্দ তাহলে কি করে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়? সেটাই সত্য ধর্মের এই ইতিকথার মধ্যে সেটা প্রকাশ পাবে। মানব জীবন বড় দুর্লভ জীবন। এটা মনে রাখতে হবে যে মানব জীবন কিন্তু একটু কয়েকদিনের জন্য এসছি, আর এই জিনিস আর পৃথিবীতে আসবো কিনা সন্দেহ আছে। এই কয়দিনের জন্য শুধু আনন্দ করলেই হবে না, আনন্দের মধ্যে নির্মল আনন্দ, সুন্দর আনন্দ যাতে পাওয়া যায়, যে আনন্দের মধ্যে পরম পিতা আনন্দিত হন, সেরকম ব্যবস্থা না হলে কিন্তু সেই আনন্দ প্রকৃতপক্ষে আনন্দ নয়। তবে এই কথা সকলেই স্বীকার করবেন, মানবগণ যা কিছু করুক না কেন তা শুধু সুখের জন্যই করে থাকে। তা সৎ পথে হোক আর অসৎ পথেই হোক, সবই সুখের জন্য করে, আনন্দের জন্য করে। দেখুন কথাগুলো বলছে মানব, এটা যেন তাদের সাধারণ ব্যাপার। এরকম সুখের জন্য অসৎ পথে আনন্দ করতে চায়, টাকা অর্জন করতে চায়, আবার সৎ পথে অনেক করে। সেই জন্য এখানে বলেছে যে এই আনন্দ পেতে গেলে এটা কিন্তু আসলে প্রকৃত আনন্দ বলা হয় না। সুখ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। সুখ নামে আমরা একটা পর্ব একসময় তুলব, কারণ সেই সুখ এই সত্য ধর্মের গ্রন্থের মধ্যে, তত্ত্বজ্ঞান গ্রন্থে পরিষ্কার করে রেখে কি করে সুখ পাওয়া যায়, কিশোরের আনন্দ পাওয়া যায়, কি করে প্রকৃত সুখ পাওয়া যায়, তার একটা বিস্তারিত আলোচনা আমরা করব। আপনাদের কথা দিলাম, আপনারা এই পর্বগুলি শুনতে থাকবেন, আপনারা পাবেন। এখানে তত্ত্বজ্ঞান গ্রন্থে একটু উল্লেখ করি, তাতে কথা আছে যে সুখে দুঃখের লেশ মাত্র নেই, যে সুখে দুঃখের লেশ মাত্র নেই, যা অত্যুন্নত মহাত্মা ব্যতীত অন্যের অপ্রাপ্য। মহাত্মা, আমাদের কথা হচ্ছে তাহলে আমরা তো কোনোদিন মহাত্মা হবো না, তাহলে সেই আনন্দ তো আমরা পাবো না, সেই নির্মল সুখ তো আমরা পাবো না। তাহলে সেই পাওয়ার জন্য সেই ব্যবস্থা, সেই চেষ্টা করতে হবে। এটার জন্য এই কথাগুলি লেখা তত্ত্বজ্ঞান গ্রন্থে এটা লেখা হয়েছে, সেটা বিস্তারিত আলোচনা হবে। তাহাকে সম্পূর্ণ সুখ বা শান্তি কিংবা ব্রহ্মানন্দ বলা হয়। এই ব্রহ্মানন্দের কথা সত্য ধর্মে ইতি কথার মধ্য দিয়ে, সত্য ধর্মের গ্রন্থাদি দিয়ে আপনাদের সামনে তুলে ধরবে। এই হলো আনন্দ ব্যাপারটাকে আমরা সংক্ষিপ্তভাবে বললাম, বিস্তারিত আলোচনা পরে হবে। সুতরাং সুখ নিয়ে এই পর্বে আর আলোচনা করলাম না। আমরা এখন আসল যে আলোচনা, অর্থাৎ মহাত্মা মহিমচন্দ্র সাধন সাথী, সেই বিষয়ে আমরা প্রবেশ করি। এবার কি হলো, মহাত্মা গুরুনাথ ও মহাত্মা মহিমচন্দ্র সৃষ্টিকর্তা পরম পিতার ইচ্ছা প্রসূত বিশ্বের কল্যাণার্থে যে নতুন ধর্ম প্রবেশ করলেন, যে নতুন ধর্ম প্রকাশ করলেন, যে নতুন ধর্ম প্রকাশ করলেন, তার জন্যই ধরাধামে এই দুই মহাত্মাগণের আবির্ভাব। আর সেই আবির্ভাব কি করেন? যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করলেন তিনি। বড়ই আশ্চর্যের বিষয়,
দৈবক্রমে ওই দুই মহাপুরুষ একই বাড়িতে 3 বৎসর ব্যবধানে আবির্ভূত হওয়ার ব্যাপারটা বেশ একটা কৌতূহল সবার মনে জাগতে পারে। সেই বৃদ্ধ রমণী মনে আছে? সেই বৃদ্ধ রমণী যে বলেছিল, যিনি মহাত্মা গুরুনাথের আবির্ভাবকালে ভবিষ্যৎবাণী করেছিলেন, তার কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। এই দুইজন মহাপুরুষ একই বাড়িতে জন্মলাভের মধ্য দিয়ে শৈশব, কৈশোর, যৌবন অনেকটা সময় একসাথে শিক্ষা লোকে আলোকিত হয়ে এই দুজন বন্ধু সাধনা ও তপস্যায় এবং আরাধনায় একই প্রকার আদর্শে আদর্শিত দুই বাল্য বন্ধু যেন একেবারে প্রাণের প্রাণ হরিহর আত্মারূপে ধর্মপথে উপযুক্ত পথিক হয়ে পড়লেন। একজনকে ছাড়া একজন চলতে পারেন না। আর এদের আচার আচরণ ধর্ম সমস্ত প্রায় একই, শিক্ষা দীক্ষা। এখন একটা প্রশ্ন হতে পারে, মহাত্মা গুরুনাথ সেনগুপ্ত আর মহাত্মা মহিমচন্দ্র দাশগুপ্ত কি করে একই বাড়িতে জন্ম লাভ করেন? কথাটা একটু সত্যি সত্যি একটু আশ্চর্যের ব্যাপার। তার উত্তরে বক্তব্য হলো, মহাত্মা গুরুনাথের পিতৃদেব ধর্মপ্রাণ সাধক রামনাথ পারিবারিক কোনো এক কারণে নিজস্ব গৃহ ত্যাগ করতে বাধ্য হন। তখন মহাত্মা মহিমচন্দ্রের পিতৃদেব অর্থাৎ মদন মোহন দাশগুপ্তের বাড়িতে তাকে আশ্রয় দেওয়া হয়। সে কথা আগেও বলেছি, আবার নতুন করে এই মুহূর্তে বলে নিলাম। যেহেতু মহাত্মা গুরুনাথ বয়সে একটু বড়, তাই তার আদর্শে আদর্শিত হয়ে, অর্থাৎ ওই 3 বছরের যিনি ছোট সেই মহাত্মা মহিম, তিনি খুব তার আদর্শে আদর্শিত উঠতেন। তার আচার আচরণ সবকিছু তার যেন একেবারে একরকমই। প্রেম, ভক্তি, শ্রদ্ধা, ধর্ম, কর্ম, আচার আচরণ এবং নানা গুণে একইভাবে অগ্রসর হতে থাকেন। এই যেন কোন এক অদৃশ্য শক্তির বিধান। এই যে ইচ্ছা করে হলো তা নয়, এই যেন কোনো সেই পরম পিতার একটা নির্দেশ বা তারই ইচ্ছাক্রমে সব ঘটছে। মহাত্মা মহিমচন্দ্র শৈশব অবস্থা থেকে আলাদাভাবে শিক্ষা দীক্ষায় ব্রিটিশ আমলে বাড়তে থাকেন। ব্যাপারটা ঘটনা হয়েছে কি, মহাত্মা গুরুনাথও একটা শিক্ষার জায়গায় ছিলেন, কিন্তু মহাত্মা মহিম সেখানে একটু আলাদাভাবে ব্রিটিশ আমলে তিনি ইংলিশ মিডিয়ামে তখন পড়াশোনা করতেন এবং তিনি সর্বোচ্চ এই শিক্ষা, সংক্ষেপে বললাম, বেশি আমরা বললাম না, সংক্ষেপে বললাম যে তার শিক্ষা খুব কঠিন অবস্থা দিয়ে তিনি এডুকেশন লাভ করেছেন। তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করলেন। এটা কিন্তু মাঝখানে অনেক কথা বলা যেত যে শিক্ষাটা কি করে হলো, সেগুলো না করে আমরা সংক্ষেপে বললাম যে তার উচ্চ শিক্ষাটা সে ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা ভালো পোস্টে চাকরি করতে শুরু করলেন। আর সেই সুবাদে ব্রিটিশ কোম্পানির অধীনে রেলওয়ে ডিপার্টমেন্টে তিনি চাকরি করতে শুরু করলেন ওভারসিয়ার হিসাবে। দেখুন, আমি কথাগুলো বলতে গেলে এই শিক্ষার মধ্যে তাকে আরো অনেক কিছু বলতে পারতাম, কিন্তু সংক্ষেপে কথাগুলো বলবো বলেই এত সংক্ষেপে তাকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিলাম। আমি বললাম না, তিনি হয়েছেন, সেটা আমি কথার মধ্যে নিয়ে এলাম। মহাত্মা মহিমের লাইফস্টাইল একেবারে সাহেবী কায়দা। কিরকম? সাহেবরা যেরকম চলাফেরা করতো সেরকম সাজ পোশাকে সাহেবী ভাব ফুটে ওঠে। যেমন স্যুট, বুট, কোট, টাই, টুপি এবং প্রায় সবসময় টমটম অর্থাৎ ঘোড়ার গাড়িতে চলাফেরা করতেন। অর্থাৎ সাহেবরা সেই সময় যারা একটু উচ্চ শ্রেণীর, তারা সাহেবরা সবসময় ঘোড়ার গাড়িতে চলতেন। এই যে সাহেব, অর্থাৎ এই বাঙালি সাহেব মহাত্মা মহিমচন্দ্র, তিনিও সাহেবদের সঙ্গে থাকতে থাকতে সেই চলাফেরা শুরু করলেন। তিনিও টমটমে চললেন, তার কোট, টাই, স্যুট, বুট সবকিছু আছে। অর্থাৎ তিনি একজন সাধক মানুষ হয়ে যা তার বেশ হওয়া উচিত, তা কিন্তু আমরা লেশ মাত্র পাইনি। কিন্তু সে কিন্তু একজন সাধক লোক, অত্যন্ত গুণবান লোক,
মহাপুরুষ, তাতে কোনো সন্দেহ নেই। তার সাধনাও মহাত্মা গুরুনাথের সাথে একসাথে সমভাবে উত্তীর্ণ হয়েছে তাদের জীবন। তাহলে এই যে সাহেব, এর যদি তাকে আমরা যদি একটু ভালো করে দেখতে পেতাম, যে একজন সাহেব মানুষ না হয়ে তিনি যদি একজন সাধক রূপে তাকে তার ফটো দেখতে পেতাম, তাহলে ভক্তিটা বোধহয় বাড়ত। কিন্তু সেখানে আমাদের সামনে, আমাদের জীবনে আমরাও লক্ষ্য করেছি যে অনেক প্রশ্নের আমরা সম্মুখীন হয়েছি। আমি যখন সত্য ধর্মের একটা বিরাট ভূমিকায় ছিলাম অনেক দিন ধরে, তখন আমাকে অনেক প্রশ্ন করেছে যে আপনি এই ফটোটাকে কিন্তু অ্যালাউ করবেন না, সত্য ধর্মের যে উপাসনালয় আছে তাতে কিন্তু এগুলো অ্যালাউ করবেন না। আমি তো বললাম যে না, সেটা হয় না। আমরা তার যেটুকুন পেয়েছি চিহ্ন, সেটাকে করতে হবে। হয়তো অনেকের ধারণা হবে যে এর জন্য একটা ভুল বোঝাবুঝি হতে পারে, আমি কিন্তু সেই সুযোগটা নেইনি। হ্যাঁ, প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে যে আমি যখন উপাসনালয়ে পরিক্রমা নামে তথ্যচিত্র তৈরি করি, তখনও কোনো সাধক বেশে ফটো পাইনি। অর্থাৎ আমি একটা বড় ফিল্ম তৈরি করি, তথ্যচিত্র আমি নিজে তৈরি করেছি। তার জন্য বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়েছে এই তথ্যচিত্র তৈরি করার জন্য। তো সেই জন্যই তারা বলছে যে একটা ফটো কি পাওয়া গেল না। ওই সাহেব মহিমচন্দ্রের ফটোর পরিবর্তে আমরা আর কোনো ফটো পাইনি। সুতরাং সেই ফটোটি কিন্তু আমি ব্যবহার করেছি ওই উপাসনা পরিক্রমায়, সেই তথ্যচিত্রে। সত্য ধর্ম প্রকাশের দিন যত ঘনিয়ে আসতে থাকে, তখন পারলৌকিক মহাত্মাদের নির্দেশের খাতায় নির্দেশাবলী লিপিবদ্ধ করার জন্য তারা আদেশ করে গেলেন এবং উপাসনার মাত্রা অত্যন্ত মসৃণ ভাবে তারা সেই উপাসনা করতে লাগলেন নিষ্ঠার সাথে। কিভাবে সত্য ধর্ম প্রকাশ হবে তার জন্য যাবতীয় নির্দেশনামা মহাত্মাগণ ঘন ঘন এসে নির্দেশ করে যান। শুধু তাই নয়, যথোচিত শিক্ষা, জ্ঞান এবং নির্দেশ তাদের এই মহাত্মা মহিমচন্দ্রকে এবং মহাত্মা গুরুনাথকে দিতে থাকেন। মহাত্মা মহিমচন্দ্র তিনি এগুলো লিখে রাখতেন। মহাত্মা মহিমচন্দ্রের ভেতর দুটি বিশেষ গুণ ছিল, একটা হচ্ছে নিষ্ঠা ও একাগ্রতা। অবশ্য সাধকদের এটা সবাই থাকা দরকার এবং থাকবে। শুধু তাই নয়, ওই গুণের শক্তি বলে তিনি যে কোনো মহৎ কাজ অতি সহজেই করতে পারেন। শিক্ষাক্ষেত্রে তাই ইঞ্জিনিয়ার হয়েছেন খুব সহজভাবে। মহাত্মা গুরুনাথ অত সহজভাবে তিনি অত উচ্চ শিক্ষা লাভ করতে পারেননি। একটি বিশেষ ঘটনা, কামিনী রঞ্জন, এই ঘটনাটা বলার একটু প্রয়োজন আছে, তাই বলবো। একটি বিশেষ ঘটনা, কামিনী রঞ্জন হচ্ছে মহাত্মা মহিমচন্দ্রের বড়দাদা, আর মেজ দাদা হচ্ছে শরৎচন্দ্র, আর একেবারে কনিষ্ঠ হচ্ছে মহাত্মা মহিমচন্দ্র। এরা যখন স্কুলে যেতেন এবং একই স্কুলে পড়াশোনা করতেন, তো ফিরতে ফিরতে একদিন রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়েছে, দুই দাদা সামনে ওই কামিনী রঞ্জন এবং শরৎচন্দ্র দুইজন কথা বলতে 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 তারা চলে গেছেন, কিন্তু পেছনে পড়ে গেছে মহাত্মা মহিমচন্দ্র। মহাত্মা মহিমচন্দ্র যখন যাচ্ছেন, তার অন্ধকারের মধ্যে একটা অসত্য তলা ছিল, সেখানে সবাই বলতো যে ওটা ভয়ের কারণ, ওখানে অপদেবতারা থাকে, ওখানে ভয় আছে। কিন্তু মহাত্মা মহিম সেদিকে কোনো লক্ষ্য না করে সেই অন্ধকারের মধ্যে চলতে চলতে হঠাৎ তিনি ক্রন্দন ধ্বনি শুনতে পান। কি যেন খুব করজোরে প্রার্থনা করছে, ওহে তুমি কে, তুমি আমার জন্য একটু প্রার্থনা করো, তুমি প্রার্থনা করলে আমি মুক্তি পাবো, আমি বড় যন্ত্রণায় ছটফট করছি, আমার পাপের জ্বালা, আমি যে যন্ত্রণা ভোগ করছি, আমার মুক্তি হবে না, তুমি একটু প্রার্থনা করো, তাতে আমি মুক্তি পাবো, তুমি একটু প্রার্থনা করো। মহাত্মা মহিম তখন সেই মাঠের মধ্যে বসে পড়ে প্রার্থনা করতে লাগলেন। ওই যে যন্ত্রণায় কাতর সেই ব্যক্তির
সম্বন্ধে। এবং সেই প্রার্থনা করতে করতেই অনেক দূর থেকে শোনা গেল, হ্যাঁ আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত হয়েছি, আবার পাপ থেকে আমি মুক্তি লাভ করেছি, তোমাকে ধন্যবাদ, তুমি এবার বাড়ি ফিরে যাও। এইবার মহাত্মা মহিমচন্দ্র তার বাড়িতে ফিরে গেলেন। একটু দেরি হলো, কিন্তু সবাই বলল, জিজ্ঞেস করলো, কিরে তুই এত দেরি করলি কেন? কিন্তু মহাত্মা মহিম তার কোনো উত্তর না দিয়ে তিনি তার কাজে ব্যস্ত থাকলেন। মহাত্মা মহিমচন্দ্রকে আদিষ্ট সাধক এবং মহাত্মা গুরুনাথকে উত্তর সাধক রূপে মনোনীত করে রাখেন কারা? মহাত্মা পারলৌকিকগণ যারা এসে ওই মহাত্মা মহিমচন্দ্রকে আত্মাকর্ষণ নামক একটি বিশেষ প্রক্রিয়ায় যখন যেসব নির্দেশাদি দিতেন, সে সময় মহাত্মারা আসতেন এবং সূক্ষ্মভাবে তাদের মধ্যে এসে এই আদেশ নির্দেশ তারা আদান প্রদান করতেন। মহাত্মা মহিমচন্দ্রকে আদিষ্ট সাধক রূপে নির্ণয় করলেন তারা, আর মহাত্মা গুরুনাথকে উত্তর সাধক রূপে মনোনীত করে তারা বললেন, তোমরা অচিরেই আরো কঠিন নির্দেশ তোমরা পাবে, তোমরা অপেক্ষা করে উপাসনা চালিয়ে যাও। এইবার কথা হচ্ছে, আমরা বলতে বলতে কত দূর এলাম। আমরা মহাত্মা মহিমচন্দ্র সম্বন্ধে আর কিন্তু কিছু বললাম না। আরেকটি কথা মহাত্মা মহিমচন্দ্রকে বলা উচিত, অর্থাৎ মহাত্মা মহিম এবং তার হঠাৎ মৃত্যু হয়। এই তার মৃত্যুটা খুব কঠিন মৃত্যু নয়, একটা অস্বাভাবিকভাবে মৃত্যুটা হয়। হঠাৎ টমটম গাড়ি থেকে পড়ে গিয়ে রাস্তায় পড়ে যায় এবং তারপর অসুস্থ হয়ে থাকেন এবং তার মৃত্যু হয়। সেটা হচ্ছে, অর্থাৎ তখন তার বয়স হচ্ছে মাত্র 49 বছর। 49 বছর। সেই সময় মহাত্মা মহিমের মৃত্যু ঘটে 1306 খ্রিস্টাব্দে। সে সময় মহাত্মা মহিমচন্দ্র পৃথিবী থেকে চলে গেল। আমরা আপাতত মহাত্মা মহিমচন্দ্র এবং মহাত্মা গুরুনাথের যে সাধন সাথী যে অনুষ্ঠানটা, এই পর্বে এইটুকুন বলে আমরা বিদায় নিচ্ছি। সুতরাং আমরা আবার সেই যাওয়ার সময়, বিদায় নেওয়ার সময় সেই একই সঙ্গীত আবার করতে চাই। ধন্য হবে, ধন্য করয়ে মানব জনম, ওগো ভগবান। ধন্য করয়ে মানব জনম, ওগো ভগবান। নমস্কার। আমরা এই পর্ব এখানে শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সন্তান সন্ততি নিয়ে। আবার আমরা আগামী পর্ব যখন শুরু হবে, আবার আগামী পর্বে দেখা হবে এবং সেখানে একটা প্রশ্ন থাকবে, ঈশ্বর ছাড়া চলে কি না? আমরা যদি ঈশ্বর না মানি তাহলে আবার চলে কিনা? এই প্রশ্ন থেকে রেখে আপনাদের কাছ থেকে আমি এবার বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।